وأحل الله البيع وحرم الربا আল্লাহ পাক বলেন আমি সুদকে করেছি হারাম, আমি আল্লাহ ব্যবসাকে করেছি তোমাদের জন্য হালাল। এই জন্য যারা হারামকে হালাল বানানোর দৃঢ় সাহস দেখায়, যারা হারামকে হালাল বানানোর জন্য যারা যেই সমস্ত যেইভাবে শ্রেণীর মধ্যে কাজ করে, আমরা দেখে আসছি আমাদের আদিকাল থেকে ওই সুদটাকে হারাম বিষয়টাকে হালাল বানানোর জন্য এমন এক শ্রেণীর মানুষ আসে দুঃসাহস দেখায়, কখনো বই লিখে, কখনো পত্র পত্রিকার মাধ্যমে, কখনো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ওই হারামটাকে হালাল বানানোর দৃঢ় প্রয়াস দেখায়। ওই হারামকে হালাল বানানোর জন্য তারা তাদের চেষ্টা সাধনা চালায়, কিন্তু আল্লাহ পাক এই বিষয়টাকে হারাম করে দিয়েছেন। পৃথিবী উলট পালট হয়ে যাবে, তা কখনো হালাল হবে না। আল্লাহ যাকে হারাম করে দিয়েছেন, তোমরা যতই চালাকিতি করো না কেন, তোমরা যতই মক্করবাজি করবা, এইটাকে বৈধতা দেওয়ার কখনো দুঃসাহস দেখিও না। দুঃসাহস যদি দেখাও, অপেক্ষা করো, আল্লাহ পাকের গজব তোমাদের উপর আসতে দেরি হবে। যেই সমস্ত মানুষরা বলে যে সুদ তো ব্যবসার মতোই, এর মধ্যে কয়েকটা পার্থক্য আমাদেরকে নির্ণয় করতে হবে। পার্থক্যগুলো যদি সহজে বুঝি, তাহলে সুদ কি জিনিস আর ব্যবসা কি জিনিস আমাদের সহজে বুঝে আসবে। এক নম্বর পার্থক্য হলো, সুদ টাকা দিয়ে অতিরিক্ত মুনাফা নির্ধারিত সময়ের পূর্বে আদায় করার নাম হলো সুদ। টাকা দিয়ে নির্ধারিত সময়ের পূর্বে অতিরিক্ত টাকা আদায় করার নাম সুদ। আর ব্যবসা হলো নির্ধারিত সময় লাগে না, বিক্রিত পণ্য বেচা কেনার মাধ্যমে বিক্রিত পণ্যের উপর অতিরিক্ত মুনাফা অর্জন করার নাম হলো ব্যবসা। কারণ টাকা দিয়ে অতিরিক্ত টাকা নিবে নির্ধারিত সময়ের ভিতরে, এটা হবে সুদ। আর পণ্য, একটা মাল আপনি খরিদ করবেন, আবার ওই মালটা অন্যের কাছে বিক্রি করবেন, ওই বেচা কেনার মাধ্যমে ওই মালের উপর যে অতিরিক্ত মুনাফাটা আসবে, এটা হলো ব্যবসা। আর টাকা দিয়ে টাকা নির্ধারিত সময়ের পূর্বে অর্জন করা, এটা হলো সুদ। এই বিষয়টাকে তার মাযহাবের ইমাম হারাম ঘোষণা দিয়েছেন, অথচ এই বিষয়টা, এই বিষয়ের সাথে, এই জিনিসের সাথে আমরা সিংহভাগ মানুষ এর সাথে বেশিরভাগ সম্পৃক্ত, কোনো না কোনো ভাবে আমরা এর সাথে সম্পৃক্ত রয়েছি। কথা কোন ঠিক না? যার কারণে সমাজের মানুষের প্রতি, সমাজের মানুষ এই সুদ সংক্রান্ত আলোচনা শুনতে যেমন আগ্রহী না, এই জন্য আলোচকরাও এই সমস্ত বিষয়ে আলোচনা করতে একটু বিব্রত বোধ করেন। কারণ কোনো না কোনো ভাবে দেখবেন সিংহভাগ মানুষ এর সাথে জড়িত। এর এক নম্বর কারণ কি জানেন? এর এক নম্বর কারণ হলো মানুষগুলা যে জড়িত, কারণ মুসলমানদের তাহজিব আর তামাদ্দুনকে ধ্বংস করার জন্য একজন মুসলমানের সন্তান যদি জানে যে এই কাজটা করলে এটা সুদ হবে, এটা হারাম হবে, পশ্চিমকালে একজন ইমানদার মুসলমান যাদের ভিতরে ঈমান সঞ্চার করে, যারা তাহজিব আর তামাদ্দুন ইসলামী লালসাকে পালন করে, তারা কখনো সুদ শোনার পরে তারা পা সামনের দিকে বাড়াবে না। এই জন্য বিজাতিরা ইসলামী কৃষ্টি কালচারকে ধ্বংস করার জন্য, ইসলামের চরম শত্রুরা মুসলমানদের সরল মনা মুসলমানদের ঈমানি তাহজিব আর তামাদ্দুনকে ধ্বংস করার জন্য এই সুদটাকে কখনো নাম দিয়েছে লভ্যাংশ, এই সুদটাকে কখনো নাম দিয়েছে ইন্টারেস্ট, বিভিন্ন ধরনের আধুনিক নাম দিয়ে মুসলিম সভ্যতাকে এই সুদের দিকে ধাবিত করছে। একটাই কারণ হলো যাতে মুসলিম জাতি সঠিকভাবে তাদের ঈমান নিয়ে বেঁচে না থাকতে পারে। কথা কোন ঠিক না? এটাই টার্গেট, এটাই হলো টার্গেট। কারণ মানুষের গেজা খাবারটা যদি নষ্ট করা যায়, তাহলে তার যতই নামাজ পড়ক, যতই রোজা রাখক, যতই হজ করক, তার গেজা খাবার যদি হারাম হয়, তাহলে অন্য কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য সমাজের এক শ্রেণীর মানুষ আছে যাদের যারা সুদখোর, ওরা মনে করে আমরা সুদ খাই না, আমরা হালাল ব্যবসা করি। তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি সুদ খান, সে বলবে কেমনে আমি সুদ খাই, আমি তো ব্যবসা করি। কারণ ব্যবসা আর সুদ তো একই জিনিস।
নাউজুবিল্লাহ কইতেন না। ব্যবসার সুদ কি এক জিনিস? আল্লাহ পাক ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। কিন্তু ওই শ্রেণীর মানুষরা অবৈধ কাজ তো করেই করে, আবার হারামকে হালাল বানানোর একটা দৃঢ় সাহস দেখায়। কেমনে? তারা কয় ব্যবসা তো সুদের মতো, সুদ অর্থ যেমন অতিরিক্ত বর্ধিত বেশি হওয়া, ঠিক তেমনি ভাবে ব্যবসার অর্জিত মুনাফা তো অতিরিক্ত বেশি হওয়া। আমি কই এটা তো তার কথা না। তৎকালীন 1550 বছর আগে নবীর যুগের ইহুদি খ্রিস্টান বেঈমানরা কাফিররা সেম কথা বলতো যে ব্যবসা তো সুদ ব্যবসার মতোই। আজকে নকল করে ওই কথা বলা লাগবে না। নবীর যুগের মুশরিকরা বলতো সেই কথা, বর্তমান যুগের সুদখোরেরা বলে সেই কথা। তৎকালীন সময়ের মুশরিক আর বর্তমান সুদখোরদের মধ্যে কোনো পার্থক্য নাই। মুশরিকরা কি বলতো? আল্লাহ পাক কোরআনে তাদের আলোচনা করেছেন, ইন্নামাল বাইউ মিথলুর রিবা। তৎকালীন সময়ের মক্কার মুশরিকরা বলতো সুদ তো ব্যবসা তো সুদের মতোই। ব্যবসার মধ্যে যেমন ভাবে অতিরিক্ত মুনাফা অর্জন করা যায়, ঠিক তেমনি ভাবে সুদের মধ্যে অতিরিক্ত মুনাফা অর্জন করা যায়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করা স্পষ্ট ভাবে জানায় দেন, না রে না, সুদ তো ব্যবসা তো সুদের মতো না। আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানায় দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলেন আমি সুদকে করেছি হারাম, আমি আল্লাহ ব্যবসাকে করেছি তোমাদের জন্য হালাল। এই জন্য যারা হারামকে হালাল বানানোর দৃঢ় সাহস দেখায়, যারা হারামকে হালাল বানানোর জন্য যারা যেই সমস্ত যেইভাবে শ্রেণীর মধ্যে কাজ করে, আমরা দেখে আসছি আমাদের আদিকাল থেকে ওই সুদটাকে হারাম বিষয়টাকে হালাল বানানোর জন্য এমন এক শ্রেণীর মানুষ আসে দুঃসাহস দেখায়, কখনো বই লিখে, কখনো পত্র পত্রিকার মাধ্যমে, কখনো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ওই হারামটাকে হালাল বানানোর দৃঢ় প্রয়াস দেখায়। ওই হারামকে হালাল বানানোর জন্য তারা তাদের চেষ্টা সাধনা চালায়, কিন্তু আল্লাহ পাক এই বিষয়টাকে হারাম করে দিয়েছেন। পৃথিবী উলট পালট হয়ে যাবে, তা কখনো হালাল হবে না। আল্লাহ যাকে হারাম করে দিয়েছেন, তোমরা যতই চালাকিতি করো না কেন, তোমরা যতই মক্করবাজি করবা, এইটাকে বৈধতা দেওয়ার কখনো দুঃসাহস দেখিও না। দুঃসাহস যদি দেখাও, অপেক্ষা করো, আল্লাহ পাকের গজব তোমাদের উপর আসতে দেরি হবে। যেই সমস্ত মানুষরা বলে যে সুদ তো ব্যবসার মতোই, এর মধ্যে কয়েকটা পার্থক্য আমাদেরকে নির্ণয় করতে হবে। পার্থক্যগুলো যদি সহজে বুঝি, তাহলে সুদ কি জিনিস আর ব্যবসা কি জিনিস আমাদের সহজে বুঝে আসবে। এক নম্বর পার্থক্য হলো, সুদ টাকা দিয়ে অতিরিক্ত মুনাফা নির্ধারিত সময়ের পূর্বে আদায় করার নাম হলো সুদ। টাকা দিয়ে নির্ধারিত সময়ের পূর্বে অতিরিক্ত টাকা আদায় করার নাম সুদ। আর ব্যবসা হলো নির্ধারিত সময় লাগে না, বিক্রিত পণ্য বেচা কেনার মাধ্যমে বিক্রিত পণ্যের উপর অতিরিক্ত মুনাফা অর্জন করার নাম হলো ব্যবসা। কারণ টাকা দিয়ে অতিরিক্ত টাকা নিবে নির্ধারিত সময়ের ভিতরে, এটা হবে সুদ। আর পণ্য, একটা মাল আপনি খরিদ করবেন, আবার ওই মালটা অন্যের কাছে বিক্রি করবেন, ওই বেচা কেনার মাধ্যমে ওই মালের উপর যে অতিরিক্ত মুনাফাটা আসবে, এটা হলো ব্যবসা। আর টাকা দিয়ে টাকা নির্ধারিত সময়ের পূর্বে অর্জন করা, এটা হলো সুদ। কথা বুঝে আসে? দুই নম্বর পার্থক্য, সুদের জন্য দিন তারিখ নির্ধারণ করা থাকে। 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 15 দিনের জন্য নির্ধারণ থাকে না। কিন্তু ব্যবসার মুনাফা অর্জন করার জন্য দিন তারিখের নির্ধারণ করার কোনো প্রয়োজন হয় না। 3 নম্বর পার্থক্য, সুদের মধ্যে নিশ্চিত লাভ। ব্যবসার মুনাফা, অর্জিত মুনাফা, ব্যবসার মধ্যে মুনাফা অর্জন করা এটা অনিশ্চিত লাভ, নিশ্চিত লাভ হতে পারে। 4 নম্বর পার্থক্য,
সুদের মধ্যে কোনো ঝুঁকি নাই, লোকসানের কোনো ঝুঁকি নাই। ব্যবসার মুনাফা অর্জন করার ক্ষেত্রে লোকসানের ঝুঁকি আছে না নাই? 5 নম্বর পার্থক্য সুদ এবং ব্যবসার মধ্যে। সুদ হলো নির্ধারিত সময় এবং টাকার পরিমাণ নির্ধারণ করে, নির্ধারিত সময় এবং নির্ধারিত টাকা, এর সাথে হলো সুদের সম্পর্ক। আর ব্যবসার সম্পর্ক হলো পণ্য বেচাকিনির মাধ্যমে। এখানে নির্ধারিত কোনো টাকাও নাই, এখানে নির্ধারিত কোনো সময়ও নাই। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে মেসেজ দিয়ে জানায় দেন, तमाम পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ সর্বপ্রকারের সুদকে হারাম ঘোষণা করলাম। আল্লাহ পাক সর্বপ্রকারের সুদকে হারাম ঘোষণা করে আয়াত নাযিল করেন, আল্লাহ পাক ঘোষণা করেন وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক জানায় দেন तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা যতই জ্ঞান খাটাও না কেন, তোমরা যতই বুদ্ধি খাটাও না কেন, আমি আল্লাহ তোমাদের জন্য যা কল্যাণ হয়, যা মঙ্গল হয়, আমি আল্লাহ তাই তোমাদের জন্য নির্ধারণ করে রাখি। আমি আল্লাহ জানি সুদ তোমাদের জন্য ক্ষতিকর, এই জন্য তোমাদের জন্য আমি আল্লাহ সুদকে হারাম করে দিলাম। আমি আল্লাহ জানি ব্যবসা তোমাদের জন্য লাভজনক, এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম। শুধু তাই না, আল্লাহ পাক সর্বজনীনভাবে এই আয়াতের দ্বারা সর্বপ্রকারের সুদকে আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক 2 নম্বর হারাম ঘোষণা করেন, যেই সমস্ত মানুষেরা সুদ তো খায়, আবার চক্রবৃদ্ধি হারে খায়। 1000 দিলে 100 লাভ, আবার ওই মাস ঘুরতে না ঘুরতে 1100 লাভ, আবার ওই 1100 থেকে 1200, ওইভাবে চক্রবৃদ্ধি হারে দিন যত যায় লাভ তত বাড়তেই থাকে। আল্লাহ পাক কুরআনুল কারীম সূরা আলে ইমরান 130 নম্বর আয়াতে 2 নম্বর চক্রবৃদ্ধি হারে সুদকে আল্লাহ পাক স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আযআফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার জাতি। আল্লাহ পাক চাইলে যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকলেরা, তাহলে তখন আল্লাহ পাক এই নাস শব্দ বলার দ্বারা ইহুদিরা ঢুকে যাইত, নাস শব্দের ভিতরে নাসারা প্রবেশ করত, নাস শব্দের ভিতরে হিন্দুরা প্রবেশ করত, নাস শব্দের ভিতরে মাজুসিরা প্রবেশ করত। কিন্তু আল্লাহ পাক তাদেরকে বাছাই করে আল্লাহ পাক ওই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, কারণ তোমরা তো আমি আল্লাহকে চিনো, কারণ আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি হইলাম তোমাদের খালিক, আমি হইলাম তোমাদের মালিক, তোমরা তো তোমাদের রবকে চিনো। এই জন্য আল্লাহ পাক মহব্বত কইরা ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার জাতি, লা তা'কুলুর রিবা আযআফান মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আল্লাহ পাক প্রথমে মায়ের ভাষায় ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হো ঈমানদারেরা, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ডরাও, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা পরিপূর্ণভাবে সফল হতে চাও। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেন, ও ঈমানদারেরা, সুদ তো খাইবা না, চক্রবৃদ্ধি হারে সুদ তোমাদের জন্য হারাম করলাম। যদি তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করে যদি সুদটা ছেড়ে দাও, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া বন্ধ করে দাও, তাহলে সফলতা যিনি দান করবেন তিনি কে?
জোরে কোন তিনি কে? আল্লাহ পাক ওয়াদা দিবেন তুমি সুদ ছাড়ো, চক্রবৃদ্ধি হারে সুদ ছাড়ো, সফলতা আমি আল্লাহ দান করব। বোঝা গেল যারা সুদখোর দুনিয়াতে যদিও দেখা যায় তারা টাকার গরম আছে, মানুষ তাদেরকে ডরায়, পেটও মাশাআল্লাহ এক একটা বড় মটকার মতো, আটলে বোঝা যায় যেন একটা পাহাড় তার পেটের ভিতরে ঢুকে গেছে। এমন অবস্থা যদিও হয় দুনিয়ার জমিনে, যদিও মানুষ তাদের বিরুদ্ধে কথা না কয়, কিন্তু আল্লাহ পাক বলেন এরা প্রকৃত সফল না, এরা হলো সমাজের সবচাইতে নিকৃষ্ট ইতর পারি। কথা কোন ঠিক না? এরপরে দেখেন আল্লাহ পাক স্পষ্টভাবে ঘোষণা করেছেন প্রথম নম্বর সর্বপ্রকারের সুদ হারাম। এরপর আল্লাহ দ্বিতীয়বার ঘোষণা করেন চক্রবৃদ্ধি হারে সুদ হারাম। এরপর আল্লাহ পাক তৃতীয়বারে ঘোষণা করেন সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ পাক বকেয়া সুদ যাদের আছে ওইটাও আল্লাহ হারাম ঘোষণা করে আয়াত নাযিল করে জানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার জাতি তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, বকেয়া সুদ যাদের আছে তোমরা তা মওকুফ করে দাও, তোমরা তা পরিত্যাগ করে দাও। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আর বকেয়া সুদ যাদের আছে মাঠের মধ্যে লাগাইল ওইগুলো তোমরা মওকুফ করে দাও। যদি আল্লাহকে তোমরা ডরাও, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ও তোমার পৃথিবীর মানুষ সমস্ত মানুষকে মালিক একবার নয় দুইবার নয় একাধিকবার মেসেজ দেয়, একাধিকবার সুযোগ দেয়। আল্লাহ পাক প্রথমে সর্বজনীন সুদকে হারাম করেছেন, এরপর আল্লাহ পাক চক্রবৃদ্ধি হারে সুদকে হারাম করেছেন, তৃতীয়বারের মতো আল্লাহ পাক বকেয়া সুদকে হারাম করেছেন। এরপর আয়াতের শেষে আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি চক্রবৃদ্ধি হারে সুদ ছেড়ে দাও তাহলে তোমরা সফল হবে। এরপরের আয়াতে আল্লাহ পাক বলেন তোমরা যদি বকেয়া সুদ ছেড়ে দাও, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যদি বকেয়া সুদটা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় যারা সুদ খায় এরা সত্যিকারের মুমিন হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এরপরে দেখেন আয়াতের শেষ অংশে, এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি মেসেজ দিলাম, এক নম্বর মেসেজ সর্বপ্রকারের সুদ হারাম, দুই নম্বর মেসেজ দিলাম বকেয়া সুদ হারাম, তিন নম্বর মেসেজ দিলাম তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ তোমাদের জন্য হারাম। এরপরেও যদি তোমরা হারামকে আরাম বানাও তাহলে তোমাদের জন্য মেসেজ হলো ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহ ওয়া রাসূলি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক জানাতে तमाम পৃথিবীর মানুষ শুনিয়া রাখ, আমি তোদেরকে ঘোষণা দিলাম সুদ হারাম, দুই নম্বর ঘোষণা দিলাম চক্রবৃদ্ধি হারে সুদ হারাম, তিন নম্বর ঘোষণা দিলাম বকেয়া সুদ হারাম। এরপরও যদি তোমরা আমি আল্লাহর বিধান না মানো, এই হারামকে যদি পরিত্যাগ না করো, শুনিয়ে রাখো আমি আল্লাহর ঘোষণা ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এরপরেও যদি তোমরা সুদ থেকে বিরত না হও তাহলে তোমাদের প্রতি স্পষ্ট মেসেজ হলো তোমরা যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। তোমরা যুদ্ধ কাদের সাথে করবি? আল্লাহ এবং রাসূলের সাথে তোমরা যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। আর জমিনের সুদখোরেরা চিন্তা করে দেখো, মালিক ডাক দিয়ে বলে সুদ ছাড়বা নতুবা রব্বে কারীমের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? জোরে কান তিনি কে?
তাহলে এই পৃথিবীতে এমন কোন সুদপুর আসেনি যে আল্লাহর সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে। কারণ তোমরা ইতিহাস তালাশ কইরা দেখ, সুদপুরের দলেরা তোমরা ইতিহাস তালাশ কইরা দেখ, ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে, কিন্তু আল্লাহ পাক এর বিনিময়ে তারে নীল নদের মধ্যে সুবাইয়া মুখের মধ্যে কাদামাটি ঢুকাইয়া তারে দুনিয়া থেকে বিদায় দিয়া আজ পর্যন্ত মিশরের জাদুঘরে সুটকি বানায় রাখছে। এই तमाम পৃথিবীর সুদপুরেরা তোমরা লক্ষ্য করে দেখ, নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহ পাক এর বিনিময়ে আল্লাহর বাহিনী আল্লাহ পাক মশাকে প্রেরণ করেছিলেন। একটা ল্যাংড়া মশা এই নমরুদের নাকে দিয়া যেমনে ঢুকছে, উজিরে যেমনে মালিশ দিতে দিতে কাজ না হয়, এমনিতে ফায়ার জুতা করলে যেমনে বাড়ি দিছে, এমনিতে নমরুদ দেখো ও একটু আরাম হইছে, উজুরে কো আরাম হইছে, তাহলে কি আরেকটা দিমু, কো আরে দে আরেকটা দে, আরাম তো হইছে। আল্লাহ পাক এখান থেকে শিক্ষা দেয় तमाम পৃথিবীর সুদপুরেরা তোমরা স্পষ্ট মেসেজ শুনে নাও, তোমরা যদি সুদকে পরিত্যাগ না করো আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহর সাথে যুদ্ধ করেছিল ফেরাউন, ধ্বংস হয়েছে। নমরুদ সেও জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আব্রাহা বাদশা, সে হচ্ছে বাহিনী নিয়া আল্লাহ পাক আবাবিল পাখি দিয়া সূরা ফিলের আল্লাহ পাক লম্বা আলোচনা করছেন। আবাবিল পাখি দিয়া ছোট ছোট কঙ্কর দিয়া যেমনে বাহিনী দিয়া বাড়াইছেন, মাথা দিয়া ইটা দেয় একবারে সুজা গিয়া বাইর হয়। আল্লাহ পাক দেখায় দিছে, দেখ আমার সাথে যুদ্ধ করতে হইলে আমি রব তোদের সাথে যুদ্ধ করার তো প্রয়োজন ওঠে না। আমার যত মখলুকাত রাখছি এক একটা ছোট্ট ছোট্ট মখলুকাত যদি তোদের বিরুদ্ধে প্রেরণ করি তাহলে তোমাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। এত বড় ধমক আল্লাহ পাক দিয়েছেন। तमाम পৃথিবীর মানুষ তোমরা লক্ষ্য করে দেখ, তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। যুদ্ধ করে তোমাদের পূর্বের বড় বড় ফাইলবানরা, বড় বড় মহারাজ বাদশারা পর্যন্ত নিস্তার পায় নাই। আর তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে তোমাদের কি কোনো নিস্তার হবে? কখনো নিস্তার হবে না। এই জন্য এই সুদখোরদেরকে আল্লাহ পাক সবচেয়ে সমাজের নিকৃষ্ট ঘৃণিত হিসাবে সমাজের মধ্যে তাদেরকে উপস্থাপন করেছেন। এরপরেও যদি দুনিয়ার লোভে টাকা পয়সার লোভে যদি সুদখোরেরা সুদ না ছাড়ে তাহলে আল্লাহর আযাব আর গজব আসতে দেরি হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় জমিনের মধ্যে সবচেয়ে তখনই আল্লাহ পাকের গজব বেশি নেমে আসে যখন সুদখোরদের সুদের মাত্রা অতিরিক্ত হয়ে যায়। তখনই এই সুদখোরদের কারণে, পাপের কারণে আল্লাহ পাক জমিনকে ধ্বংস করবেন, জমিনের মধ্যে আযাব আর গজব দেন। তাহলে বোঝা গেল যেই সমাজে সুদখোর আছে এই সমাজে তত বেশি অশান্তি আছে, যেই দেশে সুদখোর আছে এই দেশে তত বেশি অশান্তি আছে। তাহলে এই সুদ নামক জিনিসটাকে আমাদের সমাজ প্রত্যেকটা ঘরে ঘরে এমন ভাবে এনজিও সংস্থাগুলো আমাদের মা বোনদেরকে মাঠে নামিয়ে এই সুদ নামক অবৈধ জিনিসটাকে হালাল করার জন্য বিভিন্ন পায়ে তারা করতেছে। এই জন্য तमाम যুব সমাজ, तमाम ইমানদার মুসলমানদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই সুদ থেকে গোটা জাতিকে কেমনে রেহাই করা যায়? যদি সুদ থেকে গোটা জাতি বাকে বাঁচাতে না পারো তাহলে ধ্বংস হওয়ার জন্য রাশিয়ার ক্ষেপণাস্ত্রের দরকার নাই, আমেরিকার ক্ষেপণাস্ত্রের দরকার নাই, ভারতের ক্ষেপণাস্ত্রের দরকার নাই। আল্লাহর গজবই তোমাদের জন্য যথেষ্ট হবে। এই জন্য সুদ থেকে নিজেও বাঁচতে হবে, সমাজকে বাঁচাইতে হবে, পরিবারকে বাঁচাইতে হবে, জাতিকে বাঁচাইতে হবে, দেশকে বাঁচাইতে হবে, কুষ্টিকে বাঁচাইতে হবে। এই জন্য এই সুদ নামক মহামারী থেকে আমরা কেমনে বাঁচি এই পন্থা যদি আমরা অবলম্বন করি, আমাদের খাবারগুলো যদি হালালের চিন্তা করি, পরিশ্রম করব, হারামকে স্পর্শ করব না, হালাল বৈধভাবে চেষ্টা সাধনা করে উপার্জন করব, এরপরেও সুদ নামক অবৈধ জিনিসে আমরা কখনো মুখ দেব নিয়ত কার আছে দেখি ইনশাআল্লাহ আমরা সুদ খাবো না, দেব না, সুদের সাক্ষীও হব না। সুদখোরদেরকে আল্লাহ ঘৃণা করেন, সুতরাং আমরাও ঘৃণা করি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকের যারা আয়োজন করেছেন অত্যন্ত মুবারক আয়োজন। এই সুনামগঞ্জ সিএনজি শ্রমিক বৃন্দ এরা কিন্তু পরিশ্রমে টাকা উপার্জন করে। কথা কোন ঠিক কিনা? গ্যাস জ্বালায় টাকা উপার্জন করে, কিন্তু আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, চমৎকার আয়োজন যারা আয়োজন করেছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। এবং ভবিষ্যতে এমন আয়োজন যাতে জারি থাকে, এই শ্রমিকরা যাতে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের কাজ করতে পারে। শ্রমিকরা চাইলে তো ওয়াজ না দিয়া অন্য একটা কাজ করতে পারতো না, পারতো
তাআলা, কিন্তু ওই কাজ করে নাই, ওয়াজের কাজ করছে। এই জন্য তাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার পরে যিনি আলোচনা করবেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু ভার হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম পলাশী বারাকাল্লাহু ফি হায়াতিক, চমৎকার আলোচনা, আপনারা তো ওনাকে চিনেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বক্তারা আসবেন, আলোচনা শুনবেন। আর যারা আজকের এই আয়োজন করেছে তাদেরকে সাধুবাদ, তাদের শ্রম, তাদের চেষ্টা, তাদেরকে ভালোবাসা, সর্বাত্মক সহযোগিতা করতে আমরা তৈরি না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদের এই আয়োজনকে কবুল করুন, সকলে বলুন আমিন। বিশেষ করে আমার ওয়াজের শেষ পর্যায়ে সভাপতি সাহেব আইছেন, বাজারের ইমাম সাহেব হুজুর কি যেহেতু আগমন করছেন, এখন তো মজমুয়াটা পুরা গরম, কিতাগণ স্টেজটা আর অশূন্য না, এখন পরিপূর্ণ হয়ে গেছে। আগে শূন্যস্থান একটু অনুভব করছেন, শহীদুল ভাই যখন আলোচনা করবেন তখন পরিপূর্ণ আলোচনা। এই জন্য যারা আয়োজন করছেন এই আয়োজককারীকে আল্লাহ পাক যেন বিশেষ করে হেদায়েতের উপর অটল রাখেন। এবং শ্রমিক ভাইদের প্রতি আমার সর্বশেষ একটা মেসেজ হলো, কোনো মুহূর্তে নামাজকে অবহেলা করা যাবে। শ্রমিক ভাই যারা আছেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। শ্রমিক যারা যদি নামাজ পড়ে, যাত্রীরা অনায়াসে নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? এই জন্য শ্রমিক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, ওয়াজ মাহফিল করেন ভালো কথা, ভালো কাজ করেন ভালো কথা। অনেক শ্রমিক ড্রাইভার তো আছে হুজুরদেরকে ফাইলে 12টা পর্যন্ত নেয় না, আছে না নাই? এমন ড্রাইভারও আছে, কিন্তু এমন ড্রাইভারও আইছে সুযোগ ভাইলে 170 উদ্ধার কইরাও ছাড়ে, আছে না নাই? কথা কোন সব জায়গায়ও কিছু বেজাল আছে, কিন্তু বেজাল সমাজ গঠনের জন্য আমাদেরকে চেষ্টা সাধনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আজকের এই আয়োজনকে কবুল করুন। যারা মেহনত করেছে, টাকা পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, যোগান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সকলের এই চেষ্টা প্রচেষ্টাকে আল্লাহ পাক কবুল করুন। এই বলে আমার আলোচনা আমি এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।